নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দুপুরবেলা বেরিয়েছি একটু দুপুর করে। আজকে বাড়িতে কেউ নেই, তাই রান্নার কোনো ঝামেলা নেই আমাদের বাড়িতে। আজকে আমরা বাইরে খেতে যাচ্ছি। আমাদের মাঝে মাঝে এরকমই প্ল্যান ছাড়াই বাইরে যাওয়া হয়, যখন খুব ইচ্ছা করে বাইরের খাবার খেতে। আমাদের বাটা মোড় দিয়ে যাচ্ছি আমরা। দুপাশে খুব সুন্দর সুন্দর গাছ আছে এখানে, ভীষণ সুন্দর দেখতে। দুপুরের পরে জায়গাটা প্রায় শুনশানই থাকে, গাড়ি ঘোড়াও কম চলে। চলে এসেছি আমরা চিলি গার্লিকে, রেস্টুরেন্টটা বেহালাতে। আজকে বেরোবার ইচ্ছা হলো, সেজন্য বেরিয়ে এলাম, নাহলে অন্য সময় খাবার হোম ডেলিভারি করেই নেওয়া হয়। আজকে ওয়েদারটা একটু ভালো ছিল, রোদটা কম ছিল। খাবার অর্ডার করছিলাম। কিছু কমন খাবার আছে যেটা এখানে এলেই আমরা খাই, তারপরেও দেখছিলাম নতুন কিছু যদি পাওয়া যায়। প্রথমে ড্রামস অফ হ্যাভেন নিয়েছিলাম, যেটা আমাদের কিনা খুব পছন্দের। এবার মেইন কোর্সগুলো চলে আসবে। ভীষণ খিদে পেয়ে গেছিলো। মেইন কোর্স হাজির। মেইন কোর্সে আমরা সবসময় চাও আর রাইস দুটোই রাখি, আর আমরা একটু বেশি খাদক কিনা, যেদিন খাওয়া হয় সেদিন ভালোই খাওয়া হয়। এখানে এলে একটা খাওয়ার সুবিধা আছে, দুপুরবেলায় এই রেস্টুরেন্টটা ফাঁকাই থাকে, আর তারপরে সব কিছু গরম গরম সার্ভ করে, ভালোই লাগে। আমরা এখানে বেশ কয়েকবার এসেছি। অল্পের মধ্যে যদি সাশ্রয় খাবার দাবার খেতে হয়, এখানেই চলে আসাই ভালো। খাবার দাবার শেষ, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। প্রায় 10 কিলোমিটার জার্নি করে যেতে হয় ওখানে। আজকে ওয়েদারটা ভালো, রোদটা একটু পড়ে গেছে দুপুরের পরেই। বাটা মোড় দিয়ে বাড়িতে ঢুকবো, সম্প্রতি নিচ দিয়ে। আকাশে মেঘ রোদ দুটোই ছিল, সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল। অনেক ব্যস্ত লাইফের মধ্যে যখনই আমাদের একটু ঘুরতে ইচ্ছা করে, আমরা এরকমই দুমদাম করে বেরিয়ে পড়ি, কোনো প্ল্যান ছাড়াই। বাটা মোড় দিয়ে যখন ঢুকছি, তখন রাস্তায় সেরকম কোনো গাড়ি ঘোড়া নেই। এই এলাকার মানুষরা দুপুরবেলার দিকে বাড়িতেই থাকা মনে হয় পছন্দ করে, তাদের দোকানপাট সব বন্ধ করে বাড়ি যেতে হয়। দুপুরবেলার দিকে রাস্তাঘাট সব ফাঁকাই থাকে, দোকানপাটও বন্ধ থাকে। আর আমাদের এই রোডটা ভীষণ সুন্দর, রাস্তার দুপাশে প্রচুর গাছপালা আছে, সেজন্য বাটামোড় হয়ে এদিকে ঢুকলে টেম্পারেচার একটু কমে যায়, ঠান্ডা ঠান্ডা হয়ে যায় প্রায়। সামনে যেহেতু নদী, সেহেতু টেম্পারেচার তো কমবেই। একদম টাউনও না, আবার একদম গ্রামও না, মফস্বল টাইপের। বিভিন্ন সময় আমরা এই রোডটা দিয়ে যাওয়া আসা করি, আর দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকমই লাগে। নিচ দিয়ে রেল লাইন চলে গেছে। ডান হাতে পড়ে হাইল্যান্ডের মাঠ। এখানে বিভিন্ন সময় বিভিন্ন পূজা অর্চনা হয়, মেলা বসে, সব সময় কিছু না কিছু লেগেই থাকে। এখান থেকে আমাদের বাড়ি প্রায় 2 কিলোমিটারের মতো রাস্তা। আকাশটা দেখো কি ভীষণ সুন্দর লাগছে। এভাবে ঘন্টার পর ঘন্টা বাইক চালানোর অভিজ্ঞতা আছে আমাদের। আমরা যখন বাইরে দুমদাম করে বেরিয়ে পড়ি কোনো প্ল্যান ছাড়াই, তখন এইভাবে অনেকটা পথ যাওয়া হয়েছে। বাড়ি থেকে আসলে সবাই খুব রাগারাগি করে, দূরে দূরে যখন বাইকে যাওয়া হয় সবাই টেনশন করে খুব, কিন্তু তারপরেও যখন খেয়াল খুশি হয় যে হচ্ছে বাইরে যাব অনেক দূরে, তখন এইভাবে বাইকে করে অনেক দূর যাওয়া হয়। বেশ কবার গেছিও, আরও ইচ্ছা আছে যাওয়ার পরবর্তীতে। রাস্তার দুপাশটা ভীষণ ভালো লাগছিল, ফাঁকা ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে ভালোই লাগে। তখন ফোর্সটা অনেক বেশি থাকলেও কোনো অসুবিধা হয় না। দূরের থেকে আবার সূর্য উঁকি মারছে। এভাবে আরও কিছুটা রাস্তা যেতে হবে আমাদের। এভাবে আরও কিছুটা এগিয়ে গেলে ডান দিকে পড়বে বাটা ফ্যাক্টরি। বাটার নামেই এইখানকার নামকরণ হয়েছে বাটানগর। বাটা মানে জুতোর কোম্পানির কথা বলছি, যেটা কিনা সারা বিশ্বেই আছে এখন। এটার প্রথম কোম্পানিটা হয়েছিল হাওড়ার কারনগরে। সেকেন্ড যে কোম্পানিটা, সেটা এই বাটানগরে হয়েছিল, যেটা এত বছর পরেও কিনা সগৌরবে দাঁড়িয়ে আছে। আর সোজা গেলে গঙ্গার ধার পড়বে।
গঙ্গার ধারে বিকেলবেলা যেতেই ভালো লাগে। এই যে ডান দিকে তাকালেই দেখা যাচ্ছে বাটা কোম্পানি। এই এরিয়াতে অনেকেই বাটা কোম্পানিতে চাকরি করেন, বেশিরভাগ লোক। দুপুরের দিকে আসলে দেখা যায় অনেকের আবার টিফিন পিরিয়ড চলে, তখন তারা অনেকে বাড়িতে যায় বা বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করে। আমরা বাইরে ঢুকে যাব আর সোজা গেলে গঙ্গা। এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে যখন তখন বাইকে করে ঘুরতে। এখানে অনেক বড় বড় বিল্ডিং উঠেছে, যদিও পুরো বিল্ডিংগুলো ফাঁকাই এখন। কিছু বিল্ডিংয়ে লোক উঠেছে, আবার কিছু ফাঁকা ফাঁকা আছে। একদিন পুরো বিল্ডিংটা ভরে যাবে। আমরা বাইরে ঢুকে গেলাম। বাদিকে পড়বে একটা বাস স্ট্যান্ড। এখান থেকে অনেক রুটের বাস যায়। হাওড়া, ধর্মতলা। আমরা কোথাও গেলে এখান থেকেই বাসে উঠি। ডানে একটা মন্দির আছে। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখো দোকানপাটগুলো সব বন্ধ। এখানকার মানুষজন খুব মনে হয় আরামপ্রিয়, তারা দুপুরবেলা বাড়ি না গিয়ে পারে না, সব দোকানপাটগুলো বন্ধই থাকে। এই রোডে অটো চলে। চলে এসেছি আমরা একেবারে বাড়ির কাছাকাছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। হয়ে গেল আমাদের ছোটোখাটো একটা ঘোরাঘুরি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নমস্কার।